আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুবই কম সময়ে এবং এতটাই সহজ পদ্ধতিতে আজকে তন্দুরি চিকেন করে দেখাবো। এমনকি আগে যারা কখনো রান্না করেননি তারাও যদি গ্যাসের চুলায় এই রেসিপিটি বানিয়ে দেখেন, রেস্টুরেন্টের স্বাদ পুরোপুরি চলে আসবে। চলুন তাহলে শুরু করি। তন্দুরি চিকেন তৈরি করার জন্য এখানে মুরগির দুটো লেগ পিস নিয়েছি। পিসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং একটা ছুরি দিয়ে মাংসগুলোকে একটু একটু করে কেটে দিয়েছি, যাতে মশলা মাখালে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকতে পারে। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নিব। দিয়ে দিব 1 চা চামচের মতো লেবুর রস, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট। সবগুলো মশলা চিকেনের সাথে ভালো করে মেখে নিব এবং রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এবার রেস্টুরেন্টে কি মশলা দিয়ে তন্দুরি চিকেন তৈরি করা হয় সেই মশলাটা আমি তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি এবং 1 টেবিল চামচ বেসন। চুলার আগুনটা মিডিয়াম টু লোতে রেখে বেসনটা ভেজে নিব 2 থেকে 3 মিনিট। যখন সুন্দর একটা গ্রান বের হয়ে আসবে তখন দিয়ে দিব 1 চা চামচ বাটা মরিচ। মরিচটা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে আমি চুলা থেকে প্যানটা নামিয়ে রাখবো। এবার ফাইনালি তন্দুরি মশলার মিশ্রণটা তৈরি করে নিব। একটা বোল নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল, 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, 1/3 কাপ পানি ঝরানো টক দই। আমি একটা স্ট্রেনারে টক দইটা নিয়ে রেখে দিয়েছিলাম, পানিটা ঝরে যাওয়ার পর দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ বিট লবণ, 1 চা চামচ কাসুরি মেথি। মেথিটাকে ভালো করে হাত দিয়ে ডলে মিহি করে দিয়েছি। আর দিয়েছি হাফ চা চামচ চাট মশলা এবং বেসনটা যে ভুনা করে রেখেছিলাম সেই বেসন ভুনাটা এখন দিয়ে দিব। সবগুলো মিশ্রণ ভালো করে মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে এখন দিয়ে দিব আদা রসুন দিয়ে মেখে রাখা চিকেনগুলো। মশলার সাথে চিকেনের পিসগুলোকে 1 থেকে 2 মিনিট সময় নিয়েই মেখে নিব। ভালো করে মশলাটা মাখানো হয়ে গেলে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব আরও 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল এবং 1 টেবিল চামচ বাটার। যখন ভালো করে গরম হয়ে যাবে তেল এবং বাটার, তারপর দিয়ে দিব চিকেনের পিসগুলো। এই পর্যায়ে চুলার আগুনটা হাইতে থাকবে। 30 থেকে 40 সেকেন্ড পর চুলার আগুনটা মিডিয়াম করে দেব। তারপর আবার যখন চিকেনটাকে উল্টে দিব, ঠিক একই প্রসেসে চিকেনটাকে কুক করে নিব। প্রথমে হাই ফ্লেমে দিব, তারপর 30 থেকে 40 সেকেন্ড পর চুলার আগুনটা মিডিয়াম করে দিব। মিডিয়াম আঁচে চিকেনগুলোকে আমি 10 মিনিট কুক করে নিব। 10 মিনিট পর চিকেনগুলোকে একটা পাত্রে তুলে নিব এবং প্যানের মধ্যে যে মশলাগুলো আছে সেগুলোকে তুলে ফেলে দেব, কারণ চিকেনটা হতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। এর মধ্যে যদি আমরা চিকেনগুলোকে না তুলে ফেলি তাহলে মশলাগুলো পুড়ে যাবে। এখন আমি প্যানে সেই চিকেনগুলোকে আবার দিয়ে দিলাম এবং এক্সট্রা যে মশলাগুলো বাটিতে ছিল সেই মশলাগুলো এই চিকেনের গায়ে লাগিয়ে দিলাম এবং চুলার আগুনটা মিডিয়ামে রেখে আমি চিকেনগুলোকে এপিট ওপিট ভালো করে গ্রিল করে নিব। তন্দুরি চিকেন অলমোস্ট ডান। এখন তন্দুরি ফ্লেভার দেওয়ার জন্য এখানে কাঠকয়লা গরম করে নিচ্ছি। এখন এখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বাটি বানিয়ে নিলাম। বাটিটার মধ্যে দিয়ে দিব গরম কাঠকয়লাটা। এখন এই গরম কাঠকয়লার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব। খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসছে। এখন আমি এটাকে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল ঘরোয়া স্টাইলের রেস্টুরেন্টের স্বাদের তন্দুরি চিকেন। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।